উত্তরবঙ্গের শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হন। একাধিক ইস্যু নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। কি বলেছেন শোনাবো। দাদা, আজকে অমিত শাহ আসছেন। দেখুন, অফিসিয়াল মিটিংয়ের জন্য মাননীয় গৃহমন্ত্রীজি আসছেন। আগামী দিনে যে উত্তরবঙ্গ সহ যে গোটা পশ্চিমবঙ্গে যে সীমান্ত, সেই সীমান্ত তো একসময় বেড়া দেওয়া যাচ্ছিল না, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে ওরকম সহযোগিতা ছিল। নতুন সরকার মাননীয় শুভেন্দুবাবুর নেতৃত্বে গঠিত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব জমি হস্তান্তর করে দিয়েছে বিএসএফকে। মাননীয় গৃহমন্ত্রীজি বাকি তো ওনার অফিসিয়াল মিটিং উনিই বলতে পারবেন ও বিষয়ে। হাইড্রোজেন চালিত ট্রেন চালু হচ্ছে ভারতে। তো প্রথমবার হাইড্রোজেন চালিত ট্রেন আমরা ব্যবহার করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির নেতৃত্বে ভারতবর্ষের রেলে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আজকে প্রায় 90-এর বেশি অমৃত ভারত স্টেশন গোটা ভারতবর্ষ জুড়ে তার উদ্বোধন হচ্ছে এবং এনএফআরের অনেকগুলো হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের 25টা মতো হচ্ছে। এই পশ্চিমবঙ্গেই শুধু অমৃত ভারত স্টেশন 100-র বেশি, এনএফআর, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন মিলে 100-র বেশি অমৃত ভারত স্টেশন দেয়া আছে। কিছু তার আজকে উদ্বোধন হচ্ছে 25টা মতো, বাকিগুলো আগামী দিনে হবে। ইস্টার্ন রেলওয়ের কিছু আছে। এই পরিমাণ রেলের ইনফ্রাস্ট্রাকচারে এর আগে কেউ কোনো সরকার এত টাকা খরচ করেনি। তারই একটি উদাহরণ হচ্ছে হাইড্রোজেন চালিত ইঞ্জিন। এই ইঞ্জিন পলিউশন হয় না, কারণ হাইড্রোজেন যখন আমরা পোড়াই বা জ্বালাই, কম্বাসন করি যাকে বিজ্ঞানের ভাষাতে, তার যে বাই প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে H2O বা জল। অন্য ক্ষেত্রে পেট্রোলিয়ামের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হয়, যে গ্যাসগুলো অত্যন্ত ক্ষতিকারক এবং পরিবেশ বান্ধব নয়। রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। উনি পদত্যাগ করেছেন, এবার পদত্যাগ কেন করেছেন উনিই বলতে পারবেন। তবে বিগত দিনে দেখেছি যারা আমাদের নেতাদের সাথে দেখা করেছেন তারা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন, কারণ তাদের এখন অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় 5 বছর বাকি, 1 বছরও হয়নি মনে হয় এখনো। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে এসে সেখান থেকে। ঠিক এই জায়গা থেকেই বলছি, মানে শ্রমিকরা যেমন বলেছিলেন দল বদলের জায়গা আর নেই, কিন্তু আপনার অবস্থানটা মানে একটু অবস্থানটা বদলাচ্ছে যে আসতে পারেন বা আমাদেরও আপত্তি নেই। নিচের তলায় কেউ আসবে না, শিলিগুড়িতে কাউকে নেব। উপরতলায় আসতে পারে। উপরতলায় আসতে পারে বলতে বলেছি আমি আগে, যেটা এখনও বলছি, দেশের স্বার্থে মহিলা সংরক্ষণ বেশি জরুরি। এই যে লোকসভা, আমরা অনেক সময় দেশের বড় স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়, কারণ বিজেপির নীতি হচ্ছে কান্ট্রি ফার্স্ট, পার্টি সেকেন্ড। আমরা জানি পার্টিতে হয়তো সাময়িকভাবে এতে বিজেপির ক্ষতি হবে, পশ্চিমবঙ্গে কিছু মানুষ বিক্ষুব্ধ হবে, কিন্তু দেশ আগে তারপরে পার্টি। এই যে লোকসভায় এনসিপিআই, রাজ্যসভায় যারা তৃণমূলের সাংসদ ছিলেন বিজেপিতে যাচ্ছে না, আর এ রাজ্যে ঋতব্রত তৃণমূল, এটা কি ওয়ান দেশ ওয়ান নেশন ওয়ান ভোট এই লক্ষ্যেই মানে জলমাপাটা বা জমিটা তৈরি করার জায়গাটা প্রস্তুত করছে বিজেপি? দেখুন, আমরা এনসিপিআইকে যাবে না যাবে তাদের ব্যাপার, আমরা যারা বিজেপিতে এসছে তাদেরকে নিয়ে বলতে পারবো। বাকি কে চটি চাটা তৃণমূল আর কে বালিশ চাটা তৃণমূল, সে নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই।